হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আজ আমরা এই ভিডিও থেকে জীবদেহের গঠন শুরু করেছি। এই চ্যাপ্টারটির জানার জন্য আগে আমাদের জানতে হবে জীব কাকে বলব এবং জড় কাকে বলব। তাই আমরা যখন কোনো বস্তুকে জীবিত বস্তু বলব অর্থাৎ কাউকে জীব বলব, তখন জীবের সাধারণ বৈশিষ্ট্য কোনগুলো জানা উচিত। একটি জীবিত বস্তুর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি হল বিপাক, পুষ্টি এবং বৃদ্ধি, উত্তেজনায় সাড়া দেওয়া, জনন, চলন, গমন, শ্বাস প্রশ্বাস এবং রেচন ইত্যাদি। বাড়িতে আছে ঘর, ঘরের মধ্যে থাকে দেয়াল, ছাদ, মেঝে। প্রতিটি দেওয়াল বা গোটা বিল্ডিংটাই আমরা যদি বলি কি দ্বারা গঠিত, ইট দ্বারা গঠিত, তার মানে গোটা বিল্ডিংয়ের ক্ষুদ্রতম একক আমরা পেলাম ইট। এরকম অনেকগুলো ইট গেঁথে তবে বাড়িটা তৈরি হয়েছে, ঠিক সেরকমই জীবদেহের ক্ষুদ্রতম একক হল একটি কোষ। এরকম অনেক কোষ নিয়ে গঠিত হয় কলা, আবার এরকম অনেক কলা নিয়ে গঠিত হয় একটি অঙ্গ, অনেকগুলি অঙ্গ নিয়ে গঠিত হয় একটি তন্ত্র বা সিস্টেম, এরকম অনেকগুলি তন্ত্র নিয়ে গঠিত হয় একটি জীবদেহ। জীবদেহের গঠনগত ও কার্যগত ক্ষুদ্রতম এক হল কোষ। কোষ কিন্তু সাইজে ততটাই ক্ষুদ্র যতটা আমরা খালি চোখে দেখতে পাব না, যার জন্য আমাদের চাই মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র। একটি কলা বা টিস্যু একটি উদাহরণ সহযোগে ব্যাপারটি বুঝে নেওয়া যাক। মনে কর এখানে 2-0 জন আছে, যাদের মধ্যে 1-2 জন ক্রিকেট খেলে এবং 8 জন ফুটবল খেলে। তাহলে আমি এই 2-0 জনকে কি টিম বলতে পারব না? বলতে পারব না। কেন বলতে পারব না? কারণ এখানে 1-2 জন ক্রিকেট খেলে আর 8 জন ফুটবল খেলে। ক্রিকেট আর ফুটবল সম্পূর্ণ আলাদা খেলা। একটি কোষসমষ্টি বা কোষপুঞ্জ ঠিক তেমনি আমাদের শরীরের বসে বিভিন্ন কাজ করছে। ওই কোষসমষ্টির সকল কোষ মিলিতভাবে একটি নির্দিষ্ট কাজ করে, তখন সেই কোষসমষ্টিকে কলা বা টিস্যু বলতে পারব। অনেকগুলি কলা সমষ্টিকে আমরা বলব একটি অঙ্গ, যেটি তৈরি হয়েছে একটি নির্দিষ্ট কাজ করার জন্য। উদাহরণস্বরূপ যদি বলি মানুষের শরীরে অনেক অঙ্গ আছে, যেমন হৃৎপিণ্ড, পাকস্থলী, বৃক্ক, মস্তিষ্ক, যকৃৎ ইত্যাদি। খাদ্য হজম করার জন্য পাকস্থলী ক্ষুদ্রান্ত, অর্থাৎ আমরা যে খাবারটা খাই সেটা খাদ্যনালী দিয়ে নেমে গিয়ে পাকস্থলীতে পৌঁছায় এবং সেখানে খাদ্যের বিপাক ক্রিয়া সম্পন্ন হয় এবং তারপর সেটা ক্ষুদ্রান্তে পৌঁছে যায় এবং সেখানেই খাদ্যের পুষ্টি রস বা পুষ্টিগুণ শোষিত হয়। শ্বাসবায়ু নেওয়া ও ছাড়ার জন্য ফুসফুস, অর্থাৎ ফুসফুসের প্রধান কাজই হল শ্বাসবায়ুর আদান প্রদান, কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের আদান প্রদান। রক্তকে দেহের দূরতম প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য হৃৎপিণ্ড, অর্থাৎ হৃৎপিণ্ড একটি পাম্পের মতো, যেখানে সমস্ত রক্ত এসে জমা হয় এবং তারপর সে পাম্প করে রক্তকে সারা শরীরে পৌঁছে দেয়। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে রক্ত পৌঁছে দেয় শিরা ও ধমনীর মাধ্যমে। দেহের বর্জ্যকে মূত্রের মাধ্যমে বের করে দেওয়ার জন্য বৃক্ক, অর্থাৎ আমাদের শরীরে অনবরত বিভিন্ন রকমের বিপাক ক্রিয়া চলছে এবং সেই বিভিন্ন বিপাক ক্রিয়ার ফলে নানা রকমের দূষিত পদার্থ উৎপন্ন হয়ে থাকে, যা রক্তে মেশে। ফলে রক্তকে পরিশুদ্ধ করা, অর্থাৎ সেই দূষিত পদার্থগুলো যাতে আমাদের শরীরের কোনো ক্ষতি না করে, তাই রক্তকে পরিশুদ্ধ করে রক্ত থেকে দূষিত পদার্থকে আলাদা করে মূত্রের রূপে দেহের বাইরে করে দেওয়ার কাজই হল বৃক্কের। আমাদের দেহের অবস্থিত সমস্ত অঙ্গের পরিচালনা করে এবং উদ্দীপনা গ্রহণ থেকে উদ্দীপনায় সাড়া দেওয়া সমস্ত কিছুই মস্তিষ্কের কাজ।